হ্যালো স্টুডেন্টস, আমি শাফিউল ইসলাম নবাব তোমাদের সামনে আজকে হাজির হয়ে গেছি নতুন একটি টপিক নিয়ে। সো স্টুডেন্টস, আজকে আমাদের আলোচনার বিষয় হলো রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ রাইট ফর্ম ভার্বসের পার্ট 2। সো স্টুডেন্টস, এখন আমরা রাইট ফর্ম অফ ভার্বসের কিছু রুলস নিয়ে আলোচনা করব। সো স্টুডেন্টস, চল আলোচনায় যাওয়া যাক। কিন্তু আলোচনায় যাওয়ার আগে তোমাদের একটি কথা আমি বলে রাখি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো। এবং তোমরা যদি আমার রাইট ফর্ম ভার্বসের পার্ট 1 ভিডিওটি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে যে অবশ্যই ক্লিক করো, অবশ্যই তোমরা রাইট ফর্ম ভার্বসের পার্ট 1 এর ভিডিওটি পেয়ে যাবে, যাতে তোমরা রাইট ফর্ম ভার্বসের রুলসগুলো খুব ভালোভাবে জানতে পারবে। সো স্টুডেন্টস, তোমাদের স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল স্মার্টেস্ট এডুকেশন এবং আমরা আলোচনা শুরু করছি। তো চলো আলোচনায় যাওয়া যাক। তোমরা ইতিমধ্যে দেখে ফেলেছো যে আমাদের আলোচনার বিষয়টি কি, রুলস অফ রাইট ফর্ম অফ ভার্বস, ইজি ওয়ে টু লার্ন রাইট ফর্ম অফ ভার্বস। সো স্টুডেন্টস, আমরা প্রথম ভিডিওতে 10 নাম্বার রুলস পর্যন্ত শিখেছিলাম। আজকে আমরা 11 থেকে শিখব। তো 11 থেকে আমরা যে রুলসগুলো শিখব সেটি হলো, আমরা আগে দেখেছিলাম যে দুইটি ভার্ব যদি থাকে তাহলে আমরা দ্বিতীয়টির সাথে আইএনজি যোগ করে দিব, কিন্তু এটা আমরা আগের রুলসে দেখেছিলাম। কিন্তু আরেকটি এখানে বিষয় আছে, যদি দুইটি ভার্ব থাকে এবং এখানে যদি দ্বিতীয় ভার্বটি যদি উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয় তবে দ্বিতীয় ভার্বের আগে টু বসবে। অর্থাৎ আমরা দুটো ভার্ব আছে একটি সেন্টেন্সের মধ্যে, এবং প্রথমটি একটি ভার্ব এবং দ্বিতীয়টি অন্য একটি ভার্ব, এবং দ্বিতীয় ভার্বটি যদি আমাদের কোনো উদ্দেশ্য বোঝায় তখন কিন্তু আমরা সেই ভার্বের আগে টু বসাবো, তখন আর আইএনজি না যোগ করে আমরা জাস্ট টু বসিয়ে দেব। তো আমরা এরকম কিছু এক্সাম্পল দেখি, যে আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি, ব্র্যাকেট আছে রিড নিউজ পেপার। তো আমি লাইব্রেরিতে নিউজ পেপার পড়তে গিয়েছিলাম। তো এখানে একটি উদ্দেশ্য বোঝাচ্ছে, লাইব্রেরিতে কি করতে গিয়েছিল সেটি হলো অবশ্যই একটি উদ্দেশ্য, সেটি হতো পড়তে, নিউজ পেপার পড়তে। সো আমরা এখানে যা বসাবো, আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি টু রিড নিউজ পেপার। দেখতে পাচ্ছ এখানে আমরা অ্যান্সারে তাই করেছি, আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি টু রিড নিউজ পেপার। আমি লাইব্রেরিতে নিউজ পেপার অর্থাৎ পত্রিকা পড়তে গিয়েছিলাম। অনুরূপে হি রিপেয়ার্ড দ্য বোট, ব্র্যাকেটে সেল ইট, অর্থাৎ সে বোট অর্থাৎ নৌকাটি সে সারাই করলো বেচার জন্য। সো এখানেও আমরা একটি উদ্দেশ্য দেখতে পাচ্ছি যে বেচার জন্য সে বোটটি সারলো। তো এখানে আমরা রিপেয়ার করলাম, হি রিপেয়ার্ড দ্য বোট টু সেল ইট। তো আমরা এখানে যা সেলের আগে টু বসিয়ে দিয়েছি, টু সেল ইট। সো স্টুডেন্ট, তাহলে আমরা ভালোভাবে বুঝে গেলাম যে যখন একটি সেন্টেন্সে দুইটো ভার্ব থাকবে তখন প্রথমটি একটি থাকবে এবং দ্বিতীয়টি কোনো উদ্দেশ্য বোঝালে তখন আমরা তার আগে জাস্ট টু বসিয়ে দেব। সো স্টুডেন্টস, এবার আমরা 12 নম্বর রুলসটি দেখব। মোডাল অক্সিলারি ভার্ব যেমন ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, ought to, used to, মাস্ট ইত্যাদি থাকলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। অর্থাৎ আমরা যখন কোনো সাবজেক্টে সেন্টেন্সের মধ্যে এই মোডাল ভার্বগুলো দেখব, ক্যান, কুড, মে, মাইট ইত্যাদি, তখন কিন্তু আমরা যে ভার্বটি দেখব মূল ভার্ব, অর্থাৎ মূল যে ভার্ব থাকবে যেমন ইট, রিড, ওয়াক ইত্যাদি, যেসব মূল ভার্বগুলো থাকবে তখন কিন্তু আমরা সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম করব। তখন আর কোনো পাস্ট বা অন্য কোনো ফর্ম করব না, জাস্ট প্রেজেন্ট ফর্ম করব। তাহলে আমরা দেখে নিই, হি ক্যান ডু ইট ইউজুয়ালি, অর্থাৎ সেই কাজটি খুব সহজে করে ফেলবে। আমরা এখানে ক্যান একটি মোডাল ভার্ব দেখতে পাচ্ছি, এজন্য যেহেতু আমরা এখানে কোনো মোডাল ভার্ব দেখতে পাচ্ছি আমরা এখানকার মেল ভার্বটি জাস্ট প্রেজেন্টে রেখে দেবো। তো আমরা এখানে হি ক্যান ডু ইট ইজিলি। এরপরে আমরা দেখব এভরিবডি শুড রেসপেক্ট হিজ প্যারেন্টস, অর্থাৎ সবাইকে তার প্যারেন্টস অর্থাৎ বাবা মাকে শ্রদ্ধা করা উচিত। দেখতে পাচ্ছি, তো আমরা এখানে যে শুড একটি মোডাল ভার্ব দেখতে পাচ্ছি, সেজন্য আমরা মূল ভার্বের কোনো পরিবর্তন না করে প্রেজেন্ট ফর্মে রেখে দেব, এভরিবডি শুড রেসপেক্ট হিজ প্যারেন্টস। এরপর দেখতে পাচ্ছি ইট মে রেন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি মে একটি মোডাল ভার্ব আছে, এই জন্য আমরা রেইনকে প্রেজেন্ট ফর্ম রেইনই রেখে দেব, অর্থাৎ ইট মে রেইন টুডে। সো স্টুডেন্টস, এরপর আমরা 13 নম্বর রুলসটি দেখে নিই। সাধারণত সেন্টেন্স যদি ভবিষ্যৎ নির্দেশক শব্দ বা ফ্রেজ
যেমন সেন্টেন্স যদি ভবিষ্যৎ নির্দেশ শব্দ বা ফ্রেজ, যেমন টুমরো, দ্য ডে আফটার টুমরো, ইন ফিউচার, নেক্সট। অর্থাৎ এমন কিছু ফ্রেজ যদি থাকে যেমন টুমরো, দ্য ডে আফটার টুমরো, ইন ফিউচার, নেক্সট, এরকম কোনো ফ্রেজ বা শব্দ যদি আমাদের সেন্টেন্সের মধ্যে থাকে, তখন কিন্তু আমরা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স করব সেন্টেন্সটিকে। তখন আমরা সেন্টেন্সটিকে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স করব এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম রেখে দেব। অর্থাৎ যেই ভার্ব থাকবে সেটি জাস্ট প্রেজেন্ট ফর্ম করে দেব এবং সেন্টেন্সটিকে আমরা ফিউচার ইনডিফিনাইট টেন্সে পরিবর্তন করে দেব। সো আমরা এটা কখন করব? এই রকমের ফ্রেজ যখন থাকবে, টুমরো, দ্য ডে আফটার টুমরো, দ্য ডে আফটার টুমরো, ইন ফিউচার, নেক্সট। অর্থাৎ ভবিষ্যৎমূলক যখন কোনো ফ্রেজ বা শব্দ থাকবে তখনই আমরা এরকম করব, সেন্টেন্সটিকে ফিউচার ইনডিফিনাইট টেন্স করব এবং ভার্বকে প্রেজেন্ট ফর্মে রাখবো। যেমন আই গো টু ঢাকা টুমরো, আমি আগামীকাল ঢাকা যাইব। আমি একটু যদি বাংলা করি, আমি আগামীকাল ঢাকা যাইব, বাট এখানে কোনো ফিউচার টেন্সের কোনো রকমের শব্দ নেই বা কোনো ফিউচার অক্সিলারি ভার্ব নেই। এই জন্য আমরা আই শ্যাল গো টু ঢাকা টুমরো, আমরা শ্যাল নিয়ে আসবো এবং গো যেহেতু একটি ভার্ব আমরা এটির প্রেজেন্ট ফর্ম রেখে দেবো, আই শ্যাল গো টু ঢাকা টুমরো। এরপরে হি জয়েন দেয়ার দ্য নেক্সট ডে, এখানে আমরা জয়েনের প্রেজেন্ট ফর্ম জয়েন রেখে দেবো এবং এই সেন্টেন্সটিকে আমরা ফিউচার ইনডিফাইন্ড টেন্স করব। অর্থাৎ উইল একটি অক্সিলারি ভার্ব নিয়ে আসবো, হি উইল জয়েন দেয়ার দ্য নেক্সট ডে, সে সেখানে আগামী দিন এখানে জয়েন করবে অর্থাৎ অংশগ্রহণ করবে। অর্থাৎ এই ধরনের কোনো ফ্রেজ দেখতে পাইলে আমরা সেটিকে ফিউচার ইনডিফাইনাইট টেন্স করে দেব এবং ভার্ব প্রেজেন্ট ফর্ম রাখব। এরপর আমরা 14 নম্বর রুলসটি দেখে নিই। স্টুডেন্টস, যদি সেন্টেন্সের সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব সিঙ্গুলার হবে এবং সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল নাম্বার হয়। অর্থাৎ আমরা একটি সেন্টেন্স যদি দেখতে পাই, কোনো সেন্টেন্স যদি দেখতে পাই এবং সেটি সাবজেক্টে যদি সিঙ্গুলার নাম্বার হয় তখন কিন্তু আমরা ভার্বটিও সিঙ্গুলারই রাখব এবং যদি সাবজেক্টটি প্লুরাল হয় তাহলে কিন্তু আমরা ভার্বটি প্লুরাল করব। অর্থাৎ সাবজেক্ট যেমন সিঙ্গুলার বলতে যেমন বোঝাচ্ছে আই, শি, হি, রহিম, করিম ইত্যাদি, এরকম কোনো সাবজেক্ট সিঙ্গুলার হলে আমরা ভার্বটিও সিঙ্গুলার রাখবো, যেমন ইজ, ওয়াজ, এরকম এম। এবং যদি আমরা সাবজেক্টটি প্লুরাল দেখতে পাই যেমন দে, উই, তখন আমরা ভার্বটিও প্লুরাল নাম্বার করব, যেমন ওয়ার, আর ইত্যাদি। তো আমরা এরকম কিছু সেন্টেন্স দেখে নিই। দ্য টেস্ট অফ দি ম্যাঙ্গোস টু বি সর, অর্থাৎ আমগুলোর স্বাদ হলো টক, আমরা এখানে টু বি দেখতে পাচ্ছি। এবং দ্য টেস্ট অফ দি ম্যাঙ্গোস, আমরা কিন্তু এখানে ম্যাঙ্গোসটাকে ভার্ব নিব না, সাবজেক্ট নিব না, দ্য টেস্ট অফ দি ম্যাঙ্গোসটাকে সাবজেক্ট, অর্থাৎ এই পুরোটি আমাদের সাবজেক্ট। তো দ্য টেস্ট অফ দি ম্যাঙ্গোস এটি একটি সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য আমরা এখানে যেই ভার্বটি বসাবো অক্সিলারি ভার্বটি সেটিও সিঙ্গুলার বসাবো। যেহেতু এখানে দি টেস্ট অফ দি ম্যাঙ্গোস, এখানে আমরা ইজ সোর বসিয়ে দেবো, দ্য টেস্ট অফ দি ম্যাঙ্গোস ইজ সোর। এখানে ইজ অথবা আমরা ওয়াজও বসিয়ে দিতে পারতাম, জাস্ট এখানে আমরা সিঙ্গুলার ফর্ম বসিয়ে দেবো, ইজ অথবা ওয়াজ, যে কোনো, সেটা প্রেজেন্ট বা পাস্ট এখানে বোঝার কোনো উপায় নাই, এই জন্য আমরা যে কোনো একটি বসালেই হবে। দি টেস্ট অফ দি ম্যাঙ্গো ইজ সোর। এরপর দেখব দ্য ফ্লাওয়ার্স অফ দি গার্ডেন টু বি বিউটিফুল, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাগানের ফুলগুলো সুন্দর। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য ফ্লাওয়ার্স অফ দি গার্ডেন, অর্থাৎ বাগানের ফুলগুলো, এটি একটি প্লুরাল সাবজেক্ট। যেহেতু এটি প্লুরাল সাবজেক্ট হলে আমাদের অক্সিলারি ভার্বটিও প্লুরাল বসাতে হবে, এই জন্য আমরা দ্য ফ্লাওয়ার্স অফ দি গার্ডেন আর বিউটিফুল। অর্থাৎ আমরা এখানে যেহেতু সাবজেক্ট প্লুরাল পেয়েছি, আমরা এখানে ভার্ব অক্সিলারি ভার্বটিও প্লুরাল বসিয়েছি আর। এরপরে দেখব দিস পেপারস টু বি প্রিন্টেড, অর্থাৎ এই পেপারগুলো হলো প্রিন্ট করা। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি দিস পেপারস এটি একটি প্লুরাল সাবজেক্ট। যদি আমরা সাবজেক্ট প্লুরাল দেখি তাহলে কিন্তু আমরা অবশ্যই অক্সিলারি ভার্ব প্লুরাল করব, আগে জেনে এসেছি। অর্থাৎ দি পেপারস আর প্রিন্টেড, অর্থাৎ পেপারগুলো প্রিন্টেড, কাগজগুলো প্রিন্টেড। এরপর আমরা দেখব 15 নম্বর রুলসটি, মূল ভার্বের আগে টু বি বা হ্যাভিং থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। অর্থাৎ আমরা যখন কোনো সেন্টেন্সে মূল ভার্বের আগে টু বি বা হ্যাভিং দেখব তখন আমরা ভার্বের সাথে ভার্বটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম করে দেব। এরকম একটি আমরা সেন্টেন্স দেখি, এ কমিউনিটি সেন্টার ইজ গোয়িং টু বি এস্টাবলিশ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা এস্টাবলিশ হলো একটি ভার্ব এবং এর আগে টু বি রয়েছে। যদি আমাদের কোনো
ভার্বের আগে টু বি থাকে তাহলে অবশ্যই আমরা সেটাকে পাস্ট পারফেক্ট অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম করব। আমরা আগে দেখেছি পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ টু বি এস্টাবলিশড করে দেবো। যেহেতু এস্টাবলিশ এর পাস্ট পার্টিসিপল ফর্ম এস্টাবলিশড, অর্থাৎ এই কমিউনিটি সেন্টার ইজ গোয়িং টু বি এস্টাবলিশড, অর্থাৎ একটি কমিউনিটি সেন্টার আমাদের খুলতে যাচ্ছে। এরপরে দেখব আই ডু নট মাইন্ড হ্যাভ এ কাপ অফ কফি, অর্থাৎ আমি এক কাপ কফি নিতে কোনো রকমের কিছু মনে করব না, অর্থাৎ আই ডু নট মাইন্ড হ্যাভিং এ কাপ অফ কফি। আমরা এখানে হ্যাভ রাখবো না, হ্যাভিং করে দেবো। এবং এরপরে যেহেতু কোনো ভার্ব নেই এই জন্য আমরা সেখানে কোনো পার্টিসিপল ফর্ম করব না, জাস্ট আই ডু নট মাইন্ড হ্যাভিং এ কাপ অফ কফি। এরপরে হি ওয়েন্ট হোম হ্যাভ ইজ স্যালারি, এরকমই হি ওয়েন্ট হোম হ্যাভিং ইজ স্যালারি, সে স্যালারি নিয়ে বাসাতে গিয়েছিল, অর্থাৎ হি ওয়েন্ট হোম হ্যাভিং হিজ স্যালারি। এরপরে আমরা দেখব সাধারণত ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম অথবা উইশ ইত্যাদির পরে সাবজেক্ট ও ব্র্যাকেটে মূল ভার্ব থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়। অর্থাৎ আমরা যখন কোনো সেন্টেন্স দেখব এবং সেন্টেন্সে যদি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম অথবা উইশ দেখতে পাই, তখন কিন্তু আমরা এরপরে যদি কোনো সাবজেক্ট দেখি এবং তারপরে যদি কোনো ভার্ব দেখি ব্র্যাকেটে, তখন কিন্তু আমরা সেই ভার্বটিকে পাস্ট ফর্ম করে দেব। যেমন ইট ইজ হাই টাইম ইউ ফিনিশ এ কোর্স অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তো এটাই তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর কোর্স করার সঠিক সময়। আমরা এখানে দেখতে পাচ্ছি ইট ইজ টাইম রয়েছে, তারপরে কিন্তু সাবজেক্ট এবং তারপরে ব্র্যাকেটের মধ্যে ভার্ব। যেহেতু সাবজেক্টের পরে ভার্ব এবং তার আগে ইট ইজ টাইম, এই জন্য আমরা ফিনিশের পাস্ট ফর্ম করে দেব ফিনিশড। ইট ইজ টাইম ইউ ফিনিশড এ কোর্স অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এরপরে দেখব আই উইশ আই সিং, যেহেতু আই উইশ দেখতে পাচ্ছি এবং তারপরে সাবজেক্ট দেখতে পাচ্ছি এই জন্য আমরা সিং এর পাস্ট ফর্ম স্যাং করব, আই উইশ আই স্যাং। আবার ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এরপর যদি ব্র্যাকেটে মূল ভার্ব থাকে তবে ওই ভার্বের আগে টু বসবে এবং ওই ভার্বের অপরিবর্তিত থাকবে। অর্থাৎ আমরা যদি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরেই কোনো সাবজেক্ট না দেখে জাস্ট ভার্ব দেখি, তখন কিন্তু আমরা আর সেটি পাস্ট ফর্ম না করে ভার্বের আগে জাস্ট টু বসিয়ে দেব। যেমন ইট ইজ টাইম প্লে, তো আমরা দেখব ইট ইজ টাইম টু প্লে, জাস্ট আমরা এখানে ভার্বের আগে টু বসিয়ে দিব। যেহেতু ইট ইজ টাইমের পরে কোনো সাবজেক্ট নাই, সরাসরি ভার্ব, এই জন্য আমরা ইট ইজ টাইম টু প্লে। এরপর ইট ইজ হাই টাইম স্ট্যান্ড বাই ফ্লাড এফেক্টেড পিপল, তো আমাদের এটাই সঠিক সময় আমাদের ফ্লাড এফেক্টেড পিপলদের পাশে দাঁড়াতে হবে। সো আমরা এখানেও ইট ইজ হাই টাইমের পরে কোনো সাবজেক্ট দেখতে পাচ্ছি না, সরাসরি ভার্ব দেখতে পাচ্ছি, এই জন্য আমরা এখানে টু বসিয়ে দেবো। ইট ইজ হাই টাইম টু স্ট্যান্ড বাই দি ফ্লাড এফেক্টেড পিপল। সো স্টুডেন্টস, আজকে যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এই জন্য আজকে এই পর্যন্তই, এবং তোমরা যদি আমাদের রাইট ফর্ম রুলস সহ আরও নতুন নতুন সাবজেক্টের উপরে নতুন নতুন ভিডিও আপডেট পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও। সো স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।